গুড মর্নিং। বেরিয়ে পড়লাম, মা আসছি। 7:50 মতো বাজে, এবার বেরোতে হবে। চলো আসছি, চলো আসছি। চলো আয় এখানে ওঠ, তুই যা যা বাবু। সাইকেলটা এবার ধরতো। যা। আবার ঠান্ডাটা। চলো এবারের মতো যাওয়া যাক, আবার কিছুদিন পরে আসবো। 22 তারিখ একটা বলবো। সকাল থেকে উঠে সময় পাইনি ভিডিও করার, এখন বেরিয়ে মোটামুটি করলাম। আবার দেখা হচ্ছে কিছুদিন পরে বর্ধমানে। তোমাকে মনে রাখার মতো ক্ষমতা নিয়ে আমার জন্ম হলেও তোমাকে ভুলে যাওয়ার মতো কোনো ক্ষমতা নিয়ে আমার জন্ম হয়নি। পৃথিবীর প্রতিটি মানুষই কোনো না কোনো বিশেষ ক্ষমতার অধিকারী। কেউ পারে হৃদয় জিতে নিতে, কেউ পারে ভালোবেসে ভুলে যেতে। আর আমার একমাত্র বিশেষ ক্ষমতা, তা হলো তোমাকে প্রতিটি নিঃশ্বাসে মনে রাখা, তোমার অনুপস্থিতিতেও তোমাকে ভালোবেসে যাওয়া। আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। এটা হচ্ছে তোমার কট সুপার, মানে একবারে বর্ধমানে ছাড়ে হাওড়ায় দাঁড়ায়। এই জন্য এটাতে উঠলাম যাতে কম সময়ে তাড়াতাড়ি ফাঁকা ট্রেনে পৌঁছে যাওয়া যায়। ট্রেনটা পুরোই ফাঁকা, দেখে বুঝতে পারছো যে কজন বর্ধমানে উঠবে সে কজনই হাওড়াতে নামবে। আর তো মাঝখানে কোথাও দাঁড়াচ্ছে না যে মানুষ ওঠার সম্ভাবনা থাকবে, তাই আরাম করেই যাত্রাটা করা যাবে। আমরা এই জাস্ট ঢুকলাম, ঢুকে বসলাম। এরপরে হচ্ছে ঘর ঝাড়ু মোছা পরিষ্কার করব। খাওয়া দাওয়ার কী হবে এখনও মাকে জিজ্ঞেস করিনি, সেটা জানবো। ঠান্ডা লেগে গেছে, শরীরটা একদম ভালো নেই, এই হচ্ছে ব্যাপার, বুঝলে। ঘরটা আগে ঝাড়ু দিতে হবে, খুব নোংরা হয়ে আছে। কোথায় কোমরে না ব্যথা লেগে গেছে, জানি না ব্যাগ বইতে গিয়ে না কোথায় রাইট সাইডে নিচু হতে যাচ্ছি না, ব্যথা করছে। তো চলো কাজগুলো ফটফট ফুট করে সব করে নিই, তারপরে আসবো। কাজগুলো এখন দেখাতে গেলে হবে না, অনেকটা সময় লাগবে। তারপরে ভিডিও কন্টিনিউ করবো। আজকে একটা বিয়ে বাড়ি আছে সন্ধেবেলা, সাজগোজ করতে হবে, রেস্ট নিতে হবে, তোমাদের ভিডিও এডিট করতে হবে, তোমাদেরকে ভিডিও দিতে হবে, অনেক কাজ। চলো কাজগুলো আগে করে নিই। হ্যাঁ, কাজ করতে করতে হঠাৎ ভাইয়ের গলার আওয়াজ পেলাম, তাই ছুটতে দেখতে চলে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাই এসছিল কিছু একটা দিতে আর মেয়ের সঙ্গে খুনসুটি করতে। স্নান হয়ে গেছে, স্নান করে মামদের ওখানে খেতে যাচ্ছি। মেয়ে আর মা চলে গেছে, আমি যাচ্ছি গিফটটা নিয়ে। গিফটটা প্যাকিং করতে হবে। মেসমশাইকে বলা আছে যে প্যাকিংয়ের পেপার নিয়ে আসবে। আর শাড়ি আছে এখানে একটা, শাড়ি দেবো আমরা। মামরা কি কিনেছে এখনো জানি না, গিয়ে দেখবো। আর খেয়ে দিয়ে আসি, শরীরটা প্রচণ্ড ডাউন আছে, মানে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা গরম, ঠান্ডা বলবো না, দুদিন গরম একদিন ঠান্ডা, এরকম করে চলছে। তো ঠান্ডা গরম লেগে আছে, নাক থেকে মাথা জ্বালা করছে। মাথাটা ওই জন্য শ্যাম্পু দিলাম না, তাহলে আর যেতে হবে না। এই বেলায় যদি এখন শ্যাম্পু দিই তো যা চুল আছে তাতেই বিয়ে বাড়ি চলছে। তো চলো, মা আর মেয়ে চলে গেছে, আমি এবার যাই, খেয়ে এসে এডিট করবো। ভিডিও তো দিতেই হবে তোমাদেরকে, তার জন্য
খেয়ে এসে এডিটটা করতে বসবো, একটু প্যারাসিটামল খেয়ে নেবো, দিয়ে এডিট করতে বসবো। চলো। কলকাতার দিন শেষ হয়ে আসছে, প্রচণ্ড কাজ, তার মধ্যে যদি এখন অসুস্থ হয়ে পড়ি তাহলে কি হবে জানি না, বুঝলে। চলো খাওয়া দাওয়া করি, পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। শরীরের অবস্থা যাচ্ছে তাই, বুঝলে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর আমি মানে ভিডিওটা এসে দুপুরবেলার এডিট করার মতো অবস্থায় ছিলাম না। চোখটা দেখলেই বুঝতে পারবে লাল হয়ে আছে পুরো। এখন চা খাচ্ছি, একটু ঘুমিয়ে গেছিলাম ওষুধ খেয়ে, প্যারাসিটামল খেয়ে। আমার তো আজকে একটা বিয়ে বাড়ি আছে জানো, তো তার জন্য আবার রেডি হতে হবে, মেয়েকে রেডি করতে হবে। 7টায় বেরোবো, 5:30 পৌনে 6টা বেজেই গেছে। মেয়েকে এবার রেডি করবো চাটা খেয়ে, তারপর নিচে যেমন হোক একটুখানি রেডি হব। আজকে আর ভিডিওও দিতে পারলাম না, এডিট করতে পারলাম না। এসছি আমরা 12টার পরে, এসে ঘরের কাজ, চা আছে মা আছে, রাখ, এখন রেডি হবি, এখন আর ওগুলো নিয়ে নাড়িস না। তো সেজন্যই আমি আজকে দিতে পারলাম না। আমি জানি রেগুলার হয়ে যাচ্ছে, বাট এসে ওই কাজকর্ম করে শরীরের অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে আমি সত্যিই পারছি না, মানে আর পারলাম না এডিট করতে। চেষ্টা করেছিলাম বাট হলো না আমার দ্বারা। তো চলো এখন চাটা খেয়ে নিই, তাড়াতাড়ি ওকে রেডি করবো, দিয়ে নিজে রেডি হব। রেডি হয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো, বা রেডি হওয়ার সময় যদি পারি তখন ক্যামেরা একটু অন করব, আর না হলে রেডি হয়ে একবারে তোমাদের সামনে আসবো। আমরা রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। এই শাড়িটা পরেছি, আর এই যে আমার সোনামা, ওইদিকে আলোর দিকে ঘর, এই যে আমার সোনামা, ড্রেসটা দেখাচ্ছি দাঁড়াও। এই যে আমার সোনামাকে এই স্কার্টটা পরিয়েছে ঠাম্মির দেওয়া, ব্লেজারওয়ালা স্কার্ট, আর আমি এই শাড়িটা পরেছি। একটা গোলাপ লাগিয়েছি, সাদা গোলাপ, বুঝেছো? আর কেমন লাগছে বলো আমায়। চলো তুমি চলো, রেডি পুরো একদম সাজগোজ করে। চলো এবার যাই, মামের ওখানে যাব, ওখানে গিয়ে দিদাকে একটু দেখিয়ে দেবো আমরা কেমন রেডি হয়েছি, দিয়ে চলে যাবো। চলো আমরা সাজগোজ করে বিয়েবাড়ির ভেন্যুতে পৌঁছে গেছি। এই যে গঙ্গা ভিলা, একদম গঙ্গার পাড়ে। তো এখানে এসে ওরা গাড়ি পার্কিং করতে গেছে, সেই জন্য একটুখানি ওয়েট করছি। এবার ভেতরে যাবো। এই দেখো ভেতরে চলে এসেছি। নীল শাড়ি পরে আছে, ওটা হচ্ছে বউ, আর তার পাশের জন তো বর, বুঝতেই পারছো। আর তার পাশে পিঙ্ক কালারের শাড়ি পরে আছে, ওটা হচ্ছে শাশুড়ি মা, যিনি আমাদের সোসাইটিতে থাকেন, সেই সূত্রেই আমাদের সবার সাথে পরিচিতি। এবার একটুখানি বিয়েবাড়ি মজা করে নেওয়া যাক। ওখানে তো পরিচয় হলো, গিফট দেওয়া নেওয়া, মানে নেওয়া হয়নি, দেওয়া হলো। এবার চলো একটুখানি মজা করে বিয়েবাড়িটা একটুখানি করে কাটানো যাক।
তোমাদের হিয়ারানি এসে এখানে বন্ধু পেয়ে গেছে আর এই হলের মধ্যে খেলে বেড়াচ্ছে সবাই মিলে। প্রচণ্ড, ওই বিয়েবাড়িতেও প্রচণ্ড মজা করেছে আর আজকের সন্ধ্যাটাও প্রচণ্ড মজা করেছে। এতই মজা করেছে যে এখন বেচারি অসুস্থ হয়ে বসে আছে, যাকে আজকে আমাকে ডাক্তারের কাছে শেষ পর্যন্ত নিয়ে যেতে হলো। মজার শেষ রিয়াকশন হচ্ছে এটা, ফলাফল, বুঝেছো? বিয়েবাড়ি ঘুরে খেয়ে দিয়ে চলে এসেছি। মেয়েকে খাওয়াতে হয় না, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। বুফে সিস্টেম ছিল, বসে খাওয়া ছিল না, তো নিয়ে একটা প্লেটেই নিয়েছিলাম মেয়ের আর আমার, তো ওই জন্য আর ভিডিও করতে পারিনি। মাটন যা থাকে, চিকেন, মাটন, মটরশুঁটির কচুরি আর আলুর দম, একটা ফিশ কাটলেটের মতো, ভেটকি পাতুরি, পোলাও, মিষ্টির অনেক রকম ছিল, আইসক্রিম ছিল, তো এইসবই ছিল। স্টার্টারেও অনেক কিছু ছিল। এসব খেয়ে এই জাস্ট ঢুকলাম। এবার ওই ঘরের খাট পুরো একদম কাঁঠাল ভাঙা হয়ে আছে। আমাদের এই ধরা চুড়োগুলো খুলতে হবে, খুলে তারপরে ঘুমোতে হবে, বুঝেছো? অনেক কাজ। তবে কাল আর সকালে উঠতে হবে না, এটাই একটা নিশ্চিন্তি, নাহলে আবার একটা ভয় কাজ করতো সকালে উঠতে হলে। তো চলো জামা টামা ছাড়ি, গোছাই ওই জায়গাটা, তারপরে আসবো। মাম্মা বিয়ে বাড়ি কেমন কাটলো? ভালো কাটলো, কিন্তু একটা জিনিস দেখাচ্ছি। কি মা শুয়ে পড়েছে। কি দেখাবে? জিজ্ঞেস করো, একটু 10টা বাজে। এইগুলো আমার মেয়ের অন্নপ্রাশনে কেনা। আমি সাদাটা লাগিয়েছিলাম, মাকে লালটা লাগিয়ে দিয়েছিলাম। মানে লাল নয়, মেয়ের নস্যি কালার। এটা ওর অন্নপ্রাশনে আমি লাগাবো বলে কিনেছিলাম, লাগানো হয়নি। দাও মা একবার সাদাটা দাও। লাগানো হয়নি। এইবারে ধামাসে গিয়ে, গ্রামে গিয়ে খুঁজে পেলাম, নিয়ে এসছিলাম, এই জন্য এই বিয়েবাড়িটাই লাগিয়ে নিলাম, বুঝলে? আর ওই বিয়েবাড়ির পরে খুঁজে পেয়েছি, মানে আসার দিন মা, শাশুড়ি মা একটা ডাব্বাটা রেখেছিল, বলে দেখতে এখানে তোর কিছু আছে নাকি। দেখলাম আমারই সব সাজার জিনিস ওখানে পড়ে আছে। আমি বললাম না, আমার কোথায় কি আছে না আছে আমি নিজেই জানি না, কোথায় কি আমার রাখা আছে। মানে তারপর থেকে তো সাজিনি, ওই জন্য তার কোনো খোঁজও পড়েনি। চলো এবার যাই, কোমর বেঁধে লাগি, অনেক কাজ আছে। এই শাড়িটা বিয়ের পরে পুজোর সময় দিয়েছিল 2018 সালে ধরো, তারপর তখন একদিন পরেছিলাম, আজকে একবার পরলাম। গুড মর্নিং। কালকের ভিডিওটা না শেষ করা হয়নি। এখন সকালবেলা চা নিয়ে বসেছি। শরীরের অবস্থা খুব একটা ভালো না, ঠান্ডা লেগেছে, মেয়েরও লেগেছে, আমারও লেগেছে, মানে আমার থেকেই ওকে লেগেছে। বুঝতেই পারছো, বিয়েবাড়ি গায়ে কিছু না দিয়ে সন্ধ্যাবেলা ঘোরা, তারপরে আজকে ঠান্ডা, কালকে গরম, এই করে করে তোমার ঠান্ডাটা লেগে গেছে। আর গরমটা তো আমার একটু বেশিই লাগে, ওই জন্যই প্রবলেমটা হয়ে গেছে। ঘাম দিয়েছে, ঘামটা বসে আর ঠান্ডাটা লেগে গেছে। তবে এখন ঠান্ডা লাগালে চলবে না, প্রচুর কাজ আছে। মেয়ে উঠে গেছে, এই ব্রাশ করছে, আমি চা খেতে বসে গেছি। আজকে ওর ম্যাম, ওর ব্রাশ করা হয়ে গেছে। ম্যাম 11টার সময় আসে। কটা দিন থাকবো, তো বললাম এসে একটুখানি পড়িয়ে যাও, আসবে, ওরও ভাল লাগবে, আমাদেরও ভাল লাগবে, চলে যাব যখন। আর আজকে 9টায় আসবে, ওই জন্য এখন ওর ব্রাশ ফ্রাশ কমপ্লিট। যে ওকে বিস্কুট দিয়ে দিয়েছে। মামা গুড মর্নিং করে দাও। গুড মর্নিং। মা ওইদিকে তরকারি কাটতে বসেছে আর আমরা এদিকে চা খাচ্ছি। সকাল সকাল করে নিচ্ছি, যদি টুকটাক করে কাজ করতে পারি তাহলে আমাদেরই সুবিধা, একবারে চাপ পড়বে না। সেই জন্য মা আগে তরকারি কেটে রান্নাটা করে নিচ্ছে, তারপরে দেখি কিভাবে কি কাজ করা যায়। কি কাজ বলো তো? কারণ আমরা চলে যাব, প্যাকিংগুলো তো করতে হবে, ওই জন্যই কাজ। আমার ব্যাগ তো প্যাকিং হয়ে হ্যাঁ, ওর ব্যাগটা প্যাকিং করে নিয়েছে। কি জ্বালাতন, কবে থেকে ও প্যাকিং করে, মানে এসে থেকে যেই শুনেছে আমরা চলে যাব প্যাকিং করে রেখে দিয়েছে। ওই যে পেছন দিকে, এই তো এখানে, এই তো এখানে দেখো। আর আমাদের অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে, আর ওই জন্য আর এখন সারাবো না, কারণ আর তো রিচার্জ করাবো না এখন।
এই দেখো ওর ব্যাগ, ও প্যাক করে নিয়েছে সব, জলের বোতল থেকে সব প্যাক করে নিয়েছে, ও চলে যাচ্ছে। আর ওই জন্য ওই ব্যারেলগুলো নিচ্ছি, ওগুলো তো এখন কয়েকটা দিন চালিয়ে নেব, আর সারাবো না। এই বাড়ির যে ওনার কাকুকেও বললাম, কাকুও বললো হ্যাঁ এখন আর সারিয়ে দরকার নেই, এক্ষুনি কেন এতগুলো টাকা আপনি দেবেন বা আমি দেবো, এখন কবে আমার বাড়ি ভাড়া আসবে তারও তো ঠিক নেই। বলছে আপনার শেষের কটা দিন চেয়েছিলাম যাতে আপনার কোনো প্রবলেম না হয়, কিন্তু এটা প্রবলেম হয়ে গেল, আমার খারাপ লাগছে, তবে আমি রিচার্জ করব, কিন্তু কবে আমার বাড়িতে আবার লোক আসবে তার ঠিক নেই, তাহলে এই কটা মাস এখন বেকার যাবে রিচার্জ করাটা। ওই জন্য আমরাও বললাম করতে হবে না, আমরা ব্যারেল কিনে নেব। মানে আমরা এসছি আর ওটা খারাপ হয়েছে প্রথম, মানে কালকে সকালটা তো তোমার ওই মামদের বাড়ি থেকে এনে চালিয়েছি, তারপরে থেকে ব্যারেল নিচ্ছি, এতেই চলছে। তো চলো এখন মেয়ে বিস্কিট খাক, আমি চা খাই, দুজনেই ঝামড়ে আছি মোটামুটি ঠান্ডা গরমে। এরপরে এসে এখানে বেশ দুদিন ঠান্ডা ছিল, আর বাবা না চাটা পড়ে যাবে, আবার গরম লাগছে মাঝে মাঝে, এইগুলোই খারাপ করছে এই ওয়েদারটা। তো চলো আবার পরে আসবো। হ্যাঁ, মামের বাড়ি যাচ্ছি, মেয়েকে পড়াতে এসছে। আমি এই দিদা চশমা ভুলে গেছে, চশমা আর মায়ের এই কটা জামা আছে, মামকে দিতে যাবো ফিটিংস করতে, ওগুলো দেবো। আর পাশে একটা আন্টি বেটুকে চকলেট দিয়েছে, চকলেট আনবো, ওই জন্য আমি বেরিয়ে গেলাম। মেয়েকে তো পড়াতে চলে এসছে, এসে তোমাদেরকে দেখাবো মেয়ে পড়ছে, তা আমি ফট করে ঘুরে চলে আসি। চলো, দিদা চশমা ভুলে গেছে, দেখতে পাবে না, আগেই বললাম ঠিক আছে মেয়েকে পড়াতে আসুক, তারপর আমি বেরোচ্ছি, কারণ জায়গাগুলো করা ছিল না, জায়গাগুলো করে দিলাম। তো ও পড়তে বসে গেছে, এখন বললাম এখন যেতে পারি, মা তো রান্না বসিয়েছে। আর কিছুটা দিন এখানে, আর কিছুটা দিন থাকবো, বেশি কটা দিন নয়, মাত্র কয়েকটা দিন হাতে গোনা। জায়গাটাকে মিস করবো, অনেক ভালো সময় কেটেছে, তবে কিছু করার নেই, যেতে যখন হবে যেতে তখন হবেই, আমাদের হাতে কিছু থাকে না, সময় যেদিকে নিয়ে যাবে সেদিকেই যেতে হবে। তা আবার সেখানে গিয়ে নতুন করে অ্যাডজাস্টমেন্ট, মানে বর্ধমান চেনা জায়গা, এরিয়াটাও চেনা, বাট নতুন ঘরে অ্যাডজাস্টমেন্ট, নতুন ঘরে সব কিছু ঠিকঠাক করা। আচ্ছা, একটুখানি টেনশনে আছি, টেনশন করেও কিছু করার নেই, যেতে হবে। তার আগে এগুলো একটু সেলাই করিয়ে দিই মাকে। কেন সেলাই করাচ্ছি, কি করাচ্ছি সবই জানতে পারবে, তো আগে থেকে এখন কিচ্ছু বলছি না, সময় আসুক সব বলবো। দিদার চশমাটা মেইন। চলো মামের ঘর থেকে ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। মামের বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, এসে মেয়েও তো টিফিন করে বসেনি পড়তে, মেয়েরও টিফিন বানাবো, আর ম্যাম এসছে সকালবেলা, তাহলে ম্যামকেও টিফিন দেব। কি দেব, সহজ উপায় হচ্ছে মেয়েরও একটা ডিম টোস্ট বানাবো, আর ম্যামের জন্য ডিম টোস্ট বানিয়ে দেবো। এছাড়া আর কী দেবো বলো তো, সকালবেলা তো রুটি তরকারি হয়নি যে রুটি তরকারি দেবো, আর মুড়ি তো দেওয়া যায় না, আর মেয়ে তো খাবেও না রুটি তরকারি, এখন ডিম টোস্টটা একটা আমি খাইয়ে দিলে খেয়ে নেবে, ম্যামের খাওয়া হতে হতে আশা করি মেয়ের খাওয়া হয়ে যাবে। তো এইটাই মাথায় এলো, আর মা কালকে ব্রেডটা এনেওছে, তো ভাবলাম টাটকা টাটকা ওই ব্রেডটা আছে, বেশি দিন হলে তো আর মেয়েকে দেবো না, তাই বানিয়ে দিই, দুজনকে একই খাবার। আমরা কি খাবো সে পরের ব্যাপার, দেখবো, যা হোক কিছু একটা খেয়ে নেবো। আপাতত ওদের ম্যামকে আর মেয়েকে বানিয়ে দিই। এই যে মেয়ে দেখতে এসছে, তার খাওয়ার সময় হয়ে যাচ্ছে অথচ সে খাবার পাচ্ছে না, তাই পড়তে পড়তেও উঠে এসছে দেখতে যে মা আর দিয়ান একসঙ্গে রান্নাঘরে কি করছে। ওর পড়ার রুমটা তো রান্নাঘরের সোজাসুজি, তোমরা দেখেইছো, সেই জন্যই আর কি সবই দেখতে পাই ওখান থেকে বসে। তাও একবার বাচ্চা মানুষ পড়তে পড়তে বা ম্যাম ধরো কোনো কাজ দিচ্ছে, সেই ফাঁকে একবার উঠে পালিয়ে আসে, তার একটু ঘোরাও হয়ে যায়, একটু মনটাকে এদিক ওদিক করেও নেওয়া হয়, আবার গিয়ে পড়তেও বসা হয়ে যায়। তো চলো, এদিকে 3টে ডিম টোস্ট বানাতে বেশিক্ষণ সময় লাগবে না, 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, আর 3টে ডিম টোস্ট আরামে হয়ে যাবে।
চাইলে আমারও একটা হয়ে যেত, তো আমি আর আজকে ডিম টোস্ট খাবো না। বিয়েবাড়িতে তো অনেক কিছু খাওয়া হয়েছে, তো সেই জন্যই এমনি যা হোক কিছু খেয়ে নেবো। ওদিকে ডিম টোস্ট করে ওদেরকে খাইয়ে ম্যামকে খেতে দিয়ে আমি চলে এলাম বিছানাটা গোছাতে। বিছানাটা তো গোছানো হয়নি, মামের বাড়ি চলে গেছিলাম। তো আবার মেয়ে দেখো পড়তে পড়তে বারে বারে উঠে উঠে চলে আসছে। মানে এখন হয়তো ম্যাম কোনো কাজ দিচ্ছে, ও কাজ করতে করতে ওঠে না, ওর যতক্ষণ কাজ থাকে ও ওঠে না। হয়তো ম্যাম কিছু লিখতে দেবে, টাস্ক টুকছে, তো সেই ফাঁকে উঠে চলে আসে। আর আমার বিছানাটাও গোছানো হয়ে গেল। এই ঘরটা হয়তো আর কিছুদিনই তোমরা দেখতে পারবে, মন ভরে দেখে নাও, মিস করবে কিন্তু। মোটামুটি কাজ কমপ্লিট, বিছানাও গোছানো হয়ে গেছে, মায়েরও রান্না প্রায় কমপ্লিট, আর একটা তরকারি বাকি আছে, হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো। আর এবার এডিট করতে বসবো ভিডিওটা। মেয়ে তো ওদিকে পড়ছে, তোমাদের একবার দেখিয়ে দিই, দিয়ে ভিডিওটা শেষ করবো। আজকের ভিডিওটা মানে কাল থেকে কন্টিনিউ চলছে, তো এখনকার মতো সকালে খাওয়া দাওয়া, বিছানা গোছানো, ঘর ঝাড়ু মোছা সবই কমপ্লিট হয়ে গেছে। মানে ঘর ঝাড়ু মোছাটা আগেই করে নিচ্ছি, যেহেতু মেয়েকে পড়াতে আসবে। বিছানাটা তোলা ছিল না, এখন তুলে নিলাম। আর ঠান্ডা লাগার জন্য না ঝামড়ে আছে, ভালো লাগছে না চোখ, মানে চোখগুলো জ্বালা জ্বালা করছে। বেটুরও তো ওরকমই অবস্থা, তাও পড়ছে। আর চলো ওরা পড়ছে একবার দেখিয়ে দিই, তারপরে আবার আসছি। এই দেখো তোমাদের হিয়া মন দিয়ে কেমন পড়াশুনো করছে, আর আমি সেই ফাঁকে একটুখানি ক্যামেরাটা করে নিলাম। এই যে মুখটা তুলেছে, দেখতে পেয়ে গেছে আমি ক্যামেরা করছি, ওই জন্য দেখো আমার দিকেই বারবার তাকাচ্ছে। না দেখলে ঠিক আছে, ওই যে বললাম পড়া ছেড়ে ওঠে না, ও যদি কাজ করতে থাকে উঠবে না কিছুতেই। ওর কাজ হয়ে গেলে তখনই কিন্তু তোমাদের হিয়া বুড়ি ওঠে। আচ্ছা কী কী রান্না হয়েছে চলো আগে দেখে নিই, তারপর বাকি কথা বলছি। এই যে একটা চচ্চড়ি হয়েছে, সব সবজি ফুলকপি আলু পেঁয়াজ কলি বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি বানিয়েছে। আর এদিকে হচ্ছে তোমার বেটুর আলু ঝোল, একটু চিংড়ি মাছ মনে হয় তুলেছো না, একটু চিংড়ি মাছ তুলেছে। আর আমাদের চিংড়ি মাছের আলু দিয়ে ওই একটা তরকারি মাখা মাখা, চিংড়ি মাছ আলুর। আর বেটুর এখানে এক পিস মাছ ভেজে রেখেছে, ঝোলে কটা চিংড়ি মাছ আছে আর মাছ ভাজা। আর এখানে ভাতটা ফুটছে। তো মায়ের রান্না মোটামুটি কমপ্লিট। দেখলে মেয়ে পড়াশুনো করছে, হয়ে গেল সময়, এবার ছেড়ে দেবে, 9টা থেকে পড়ছে। মাঝখানে একটু খেতে ব্রেক, দেখলে ওর আর ওর ম্যামের দুজনেরই ডিম টোস্ট করলাম, খেয়ে নিয়েছে, খাওয়া হয়ে গেছে, দিয়ে আবার পড়তে বসেছে। এরপরে একটু পরেই হয়তো ছেড়ে দেবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, আবার নতুন কোনো ভিডিও নিয়ে পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা।